আসসালামু আলাইকুম। স্বাগতম জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে। আমি আমির হোসেন সাগর আপনাদেরকে এই ভিডিওটি উপস্থাপন করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। বৃষ্টি হয়েছে কিছুক্ষণ আগে, প্রচুর বৃষ্টি, আর বৃষ্টি পরবর্তী সময়ে জ্যাম। আপনারা দেখেন আজকের সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। প্রচুর বৃষ্টির মধ্যেও মানুষের কমতে নেই। প্রচুর জ্যাম দেখা দিয়েছে সিলেটে। বিক্ষোভ মিছিল, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের জিনিসের দাম কমানোর জন্য। আর সুমন ভাই ভালো আছি, ঠিক আছেন? সিলেটের কি অবস্থা দেখেন ভাই, এত জ্যাম, বৃষ্টি এসেছে চলে গেছে, কিন্তু মানুষ কমতে নেই, গাড়ির কমতে নেই। রাস্তাঘাট যত বড় হচ্ছে ততই কিন্তু মানুষের জ্যাম বাড়ছে এবং প্রচুর জ্যাম রয়েছে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করছি সরাসরি। আপনার শহর, আমার শহর, প্রাণের শহর সিলেট, জন্মভূমি সিলেট। সিলেটের অবস্থা এবং পরিস্থিতি দেখে নিন। যারা লাইভে আছেন শেয়ার করেন এবং কমেন্ট করেন। আপনার প্রাণের শহর সিলেটের বর্তমান অবস্থা দেখেন, আমাদেরকে উৎসাহিত করেন আরও দেখানোর জন্য। রজব আলী, আমির হোসেন সাগর ভাই, আপনি কেমন আছেন? আছি ভাই, ইনশাআল্লাহ। বললাম এটা জায়গা দেখাইতেছেন, এটা কোন জায়গাটা? সিলেট বন্দর বাজার, সিলেটের মূল প্রাণ বন্দর বাজার, এবং আমরা বন্দর বাজারে আছি। এখান থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি। যাই হোক, আপনারা দেখেন সিলেটের অবস্থা এবং পরিস্থিতি। বৃষ্টি আসতেছে কালো হয়ে, এবং পানিও আসতেছে সিলেটে। আবার পানি বাড়তেছে ধীরে ধীরে। আমরা তার একটি দৃশ্য, আজকের সিলেটের আবহাওয়ার যে অবস্থা আছে সেটা আপনাদের কাছে আমরা উপস্থাপন করছি। আবহাওয়া খুবই খারাপ, বৃষ্টি আসতেছে, কিছুক্ষণ পরপরই কিন্তু বৃষ্টি নামছে। সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি আমরা আছি আপনাদের সাথে। আমার প্রবাসী ভাই বন্ধুরা যারা আছেন, আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো আপনারা শেয়ার করেন। সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকেন, বাস্তব ভিডিওগুলো উপভোগ করেন। সময় উপযোগী ভিডিওগুলো আমরা দেই। আপনার শহর, প্রাণের শহর সিলেট, সিলেটের অবস্থা এবং পরিস্থিতি তুলে ধরি। আপনাদের যার যেভাবে ভালো লাগে আপনারা সেভাবেই দেখেন, কিন্তু আমাদেরকে একটু সহযোগিতা করেন যাতে আমরা আরও বেশি বেশি করে আপনাদেরকে সহযোগিতা করতে পারি। রেদওয়ান ভাই, থ্যাংক ইউ। রেদওয়ান ভাই, ঢাকাতে বৃষ্টি, ঢাকাতে কি বৃষ্টি হচ্ছে? খুলনা ছিলাম গতকালকের আগের কাল, প্রচুর গরম দেখলাম, রোদও অনেক বেশি।
বিশাল মার্কেটের বিশাল এই অবস্থা আসন মার্কেট। সাদেকুর রহমান ভাই গরুর বাজার লাইভ শুরু করবেন কবে? হ্যাঁ, আমরা চাইতেছি শুরু করব 2-4 দিনের মধ্যেই শুরু করার চেষ্টা করব। মাঝে মধ্যে দেখাবো, অপেক্ষা থাকবেন। যারা গরুর বাজার দেখতে চান, গরুর দাম দেখতে চান দেশে বিদেশে, অবশ্যই সিলেটের ম্যাগাজিন টিভির সাথে থাকবেন। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে বৃষ্টির পরেই কিন্তু প্রচুর যাত্রী, গাড়ি নেই, যাত্রী বেশি। দেখেন যাত্রীদের জন্য অপেক্ষায় আছেন। হ্যাঁ ভাই, আজকে ঢাকায় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, ঢাকায় বৃষ্টি হচ্ছে, এটা জানলাম। ঢাকা থেকে রেদওয়ান ভাই জানিয়েছেন। আজকের সিলেটের যে অবস্থা আছে সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে দেখেন। বৃষ্টির কারণে এলোমেলো হয়ে গেছে সিলেট। প্রবাসে যারা আছেন, আপনাদের নতুন প্রজন্মকে প্রাণের শহর সিলেটের কিছু দৃশ্য দেখান, তারা অনুমান করতে পারবে বাংলাদেশের দৃশ্য এবং বাংলাদেশ কেমন। থ্যাংক ইউ রেদওয়ান ভাই, আপনাকে ওয়েলকাম জানাচ্ছি। আপনি চলে আসেন বাড়িতে, দেখা করে যাবেন ভাই। থ্যাংক ইউ। এই যে দেখেন এখানকার অবস্থা, এখানে প্রচুর যাত্রী আছে কিন্তু গাড়ি কম। দেখছেন বৃষ্টির কারণে গাড়ি পাচ্ছেন না অনেকেই, যাত্রীরা সবাই জড়ো হয়ে গেছেন একসাথে। এবং বৃষ্টি আবারও আসতেছে, ধীরে ধীরে বৃষ্টি পড়তেছে, আমার উপরে মোবাইলেও পড়তেছে। আপনারা একটু শেয়ার করেন, যারা আছেন একটু কিপটামি করবেন না ভাই। সব যারা আছেন, যদি ভালো লাগে থাকে একটু লাইক এবং শেয়ার করেন, সবাইকে দেখার সুযোগ করে দেন। প্রাণের শহর সিলেট আমাদের। সাদেকুর রহমান ভাই সিঙ্গারগাছ বাজারে একটা লাইভ করবেন। অবশ্যই আমরা করেছি সিঙ্গারগাছ বাজারে বেশ কয়েকবার, আবারও হয়তো কোনো এক সময় দিয়ে দিব আপনাকে। আমরা সিলেট বিভাগের মোটামুটি প্রায় বাজার, প্রায় রাস্তাঘাট আমরা তুলে দিয়েছি। সবাই কিন্তু যাত্রী। অসংখ্য ধন্যবাদ। এই যে বিক্ষোভ মিছিল তাদের আবার আসতেছে, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানোর জন্য। এরা হচ্ছেন যার সৈনিক।
মদিনা মার্কেট টু কালীবাড়ি রোড দেখাবেন, অবশ্যই দেখাবেন। দেখেন এই ঠান্ডা ঠান্ডা দিন, বৃষ্টির দিনেও গাড়ি, কি পরিমাণ গাড়ি আছে রোডে, কি পরিমাণ জ্যাম লেগে আছে। এরা হচ্ছে সারা বাংলার জিয়ার সৈনিক। তারা এখানে দু তিনটা বিষয় নিয়ে আসছেন। গ্যাস এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমাতে হবে এবং বিশ্বনবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভারতে কটূক্তি করায় তার নিন্দা জানাচ্ছেন। থ্যাংক ইউ ভাইয়া, রাজন ভাই, অসংখ্য ধন্যবাদ। খুবই চমৎকার এই মুহূর্তের দৃশ্যটি। চতুর্পাশে গাড়ি এবং মধ্য দিয়ে নতুন ডিভাইডার করা হয়েছে, যার ফলে অনেক সুন্দর লাগছে। নিজ নিজ জায়গা দিয়ে নির্ধারিত রাস্তা দিয়ে গাড়িগুলো যাচ্ছে। এটা আমাদের প্রবাসীদের কাছে অনেক ভালো লাগবে। তবে আরও কাজ রয়েছে এই ডিভাইডারের সৌন্দর্য ফুটিয়ে তোলার, সেই কাজগুলো হয়তো দ্রুত হয়ে যাবে। সিলেটের আরও কাজ প্রচুর আছে বাকি, সেটা ইনশাআল্লাহ সম্পন্ন হয়ে যাবে। আপনারা যারা আছেন আমার প্রাণের শহর সিলেটটি দেখার জন্য সবাইকে সুযোগ করে দিন, শেয়ার করেন। বাস্তব ভিডিওগুলো আমি আমর হোসেন সাগর আপনাদেরকে দিয়ে যাই। আপনারা বাস্তব ভিডিওগুলো পাওয়ার জন্য সিলেটের ম্যাগাজিনকে সহযোগিতা করুন। ফুটওভার ব্রিজ আরও হচ্ছে সিলেটে, এখানে প্রথম ফুটওভার ব্রিজ, কিন্তু এটা আসলে মূলত কাজে লাগছে না। তারপরও ফুটওভার ব্রিজ করে যাচ্ছেন সিলেটের দায়িত্বশীলরা, কারণ আজ হোক কালো কাজে লাগবে। তবে এটা আমরা দেখেছি ঈদের সময়কালীন অবস্থায় এই ফুটওভার ব্রিজ দিয়ে মানুষ চলাচল করেছেন, প্রচুর জ্যাম ছিল, মানুষ এর উপর দিয়ে পারাপার হয়েছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ে আরেকটি ফুটওভার ব্রিজ নতুন হচ্ছে, এমসি কলেজের সম্মুখে একটি হয়েছে, দক্ষিণেশ্বর মোহাম্মদ চত্বরে একটি হয়েছে। আর এভাবে বাড়তে হচ্ছে সিলেটের ফুটওভার ব্রিজগুলো। যাত্রীদের চাপ বেশি কিন্তু গাড়ি কম। ট্রাক যাচ্ছে ফুটওভার ব্রিজ দিয়ে, তাকে বেশি দেখা যায় এই ফুটওভার ব্রিজের উপরেই, তাকে বেশি পাওয়া যায়। সে দাঁড়িয়ে গেল, তাকে বেশিরভাগই এই ফুটওভার ব্রিজে পাওয়া যায়। ওই পাশে না ওই পাশে সে দাঁড়িয়ে আছে না বসে আছে। এখান থেকে একটি লাইভ দিয়েছিলাম, এই যাত্রীদের চাপ যে সময় বাড়ে সেই সময় পকেট চোররা ছিল। আমরা একটি লাইভ দিয়েছিলাম, অনেকে দেখেছেন, সেই লাইভটা কাজে লেগেছে। সেই লাইভটি দেখে আইনশৃঙ্খলা বাহিনী বা এখানকার কিছু স্থায়ী লোক তাদেরকে তাড়িয়ে দিয়েছে এবং লাঠিচার্জ করেছে। এরপর থেকে তাদের আর দেখা যায়নি। আমরা প্রায় খুঁজতে থাকি এবং আজও খুঁজতে আছে, কিন্তু সেরকম আর কোনো পকেট চোর দেখা যায়নি। তারপরও সতর্ক থাকা ভালো। এই যে তিনি আবার এদিকে আসতেছেন, তো তিনি এই ফুটওভার ব্রিজেই ঘোরাফেরা করেন, বোধহয় ওনার দখলেই কিন্তু এটা আছে। ভালো লাগে আমার প্রাণের শহর সিলেট। থ্যাংক ইউ রাজন ভাই, সবাইকে শেয়ার করবেন। সবাই শেয়ার করলে আরও খুশি হব, আমিও আমারও ভালো লাগবে, আর বেশি বেশি লাইভগুলো দিতে পারবে। এই বৃষ্টির পরে সিলেটের মানুষ কীভাবে মানে চাপে আছেন, গাড়ি পাওয়া যাচ্ছে না সঠিক মতো। এখান থেকে মানুষ যাবেন সাপরান রোড হয়ে, যেমন মেজর টিল্লা, সাপরান,
টিলাগড়, এমসি কলেজ, এই রোড দিয়ে জাফলং রোড দিয়ে যাবেন। সাদেকুর রহমান শুধু মুজিব সৈনিক আর জিয়া সৈনিক না, সবাই কালো টাকা বানানো সৈনিক, কিন্তু নবী সৈনিক কোন কোন দিন হবে? হ্যাঁ, আর রেজন ভাই অসংখ্য ধন্যবাদ। লম্বা লাইভের জন্য বেশি বেশি মানুষ চাই লাইভে। আপনারা থাকলে কিন্তু আমি কাটতে চাই না, আপনারা থাকলে আমি কাটতে চাই না, আমি লম্বা করতে চাই, আপনাদেরকে দেখাতে চাই এই যে জ্যামটা লেগে আছে দীর্ঘ সময় থেকে। এখানে আপনাদের পরিচিত মার্কেট হচ্ছে যেটা কুতুবুল্লাহ মার্কেট, কুতুবুল্লাহ মসজিদ। এখানে দেখেন সিটি কর্পোরেশন ভবন, হাসান মার্কেট। এই যে তিনি ডগসা হাঁটাহাঁটি করতেছেন, তিনি এই ব্রিজের উপরে সবসময় থাকেন, আমি দেখেছি। আজকে ওনাকে একটু ধরে তুললাম আমি। তো যাই হোক, সিলেটের প্রাণ কেন্দ্র বন্দরবাজার আমরা আছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের ম্যাগাজিন টিভি থেকে সরাসরি সিলেটের বন্দরবাজারের অবস্থা এবং পরিস্থিতি। এখানে প্রচুর জ্যাম রয়েছে, যাত্রীদের ভিড় রয়েছে, গাড়ি কিন্তু কম থাকার কারণে যাত্রীরা গাড়ি পাচ্ছে না। এখানে একটি বিষয় আপনারা হয়তো জানেন, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমরা এই ভিডিওটি দিয়েছিলাম আজ থেকে প্রায় 2 বছর আগে। এই যে দেখছেন, এই যে বিদ্যুতের লাইন, মাত্র এই ফুটাবা ব্রিজ থেকে মাত্র 3 হাত বা 4 হাত উপরে হবে এটা। তো এখানে একটি দুর্ঘটনা ঘটেছিল 2 বছর আগে, যে একটি ছেলে এদিকে লোহার কি যেন একটি জিনিস নিয়ে যাচ্ছিল কাঁধে করে, আর এই রোডের আগা তারে বাজছিল, বাজার সাথে সাথে সে কিন্তু এখানে বিদ্যুতের সাথে স্পৃষ্ট হয়ে গেছে। তো এটা আসলে খেয়াল করার দরকার, যেহেতু একদম ফুটাবা ব্রিজে এইভাবে মানুষ যাতায়াত করবে, ভুলবশত হয়তো লোহার জিনিস নিয়ে যেতে পারে কাঁধে করে, যে এটা ঘটনা ঘটেছিল এর আগে। এখানে যদি 5 দেওয়া হয় এই তারে, তাহলে হয়তো এই দুর্ঘটনা থেকে বেঁচে যাবে মানুষ। এটা সেই সময় একটি লাইভ দিয়েছিলাম, কাজ হয়নি। আজও আবার বলছি যে এই লাইনগুলোকে মানে রাবারের লাইন দিয়ে যদি এটাকে মানে আগলে রাখা হতো, তাহলে হয়তো এই জায়গা থেকে বা এই বিপদ থেকে মানুষ বেঁচে যেতে পারে। জি রেদওয়ান ভাই, থ্যাংক ইউ। আমি খুলনায় ছিলাম দুদিন, বলেছিলেন খুলনার লাইভ দেওয়ার জন্য, সেখান থেকে লাইভ দিতে পারিনি, কারণ খুবই জরুরি কাজে গিয়েছিলাম। 2-3 ঘন্টা কাজ ছিল। আগের দিন বিকেল 5টায় উঠেছি সিলেট থেকে গাড়িতে, পরের দিন প্রায় 9টার সময় নামছি খুলনাতে। নামে কাজটা শেষ করে আবার একই বাসে পরদিন বিকেল 5টায় কাজ শেষ করে বিকেল 5টায় আবার টিকিট নিচ্ছি, দেখি একই বাসে আবার সিলেটে চলে আসছি। কিছু বিশেষ কাজ ছিল, 2-3 ঘন্টার কাজ, তো প্রায় 13-14 ঘন্টা মানে জার্নি করতে হয়। যাওয়ার 14 ঘন্টা, আবার 14 ঘন্টা, প্রায় 28 ঘন্টার মতো জার্নিংয়ে ছিলাম গাড়িতে। যাই হোক, নেক্সট কোনো একদিন গেলে সেটা দেখানোর চেষ্টা করবো। নুরু হুসাইন, লন্ডন, থ্যাংক ইউ ভাই। প্রাণের শহর সিলেটকে তো মিস করছেন আপনারা, অবশ্যই মিস করবেন। আমরা আছি তো, আপনারা দেখেন আপনাদের প্রাণের শহরটি আমাদের মাধ্যমে। বাস্তব ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন, আমাদের সাবস্ক্রাইব বাড়ান, আরও যাতে বেশি বেশি করে আমরা বাস্তব ভিডিওগুলো, সিলেটের এই ভিডিওগুলো মানুষের কাছে পৌঁছে। পাঠানটোলা গাড়ি পাওয়া যায় না সময় মতো, কর্মস্থলে যেতে পারি না। হ্যাঁ, আসলে এতগুলো সিএনজি সিলেটে থাকার পরেও কিন্তু সিলেটে গাড়ির সংকট রয়েছে, মানুষের সংকট রয়েছে। এটা হয়তো একসময় সংকট দূর করার কোনো ব্যবস্থা করবে সিটি কর্পোরেশন। এখন তো টাউন বাস দিয়েছে তারা, তারপরেও সংকট দূর হচ্ছে না। এই যে দেখেন, অনেকগুলো যাত্রী, অনেক গাড়ি যাচ্ছে, তারপরেও যাত্রী মানে কমাতে পারছে না, বাড়তি আছে, যাত্রীরা দাঁড়িয়ে আছে ঘন্টার পর ঘন্টা। তারা একটু সামনে গেলে
লালকুটি সিনেমা হল পাবেন আপনারা। হয়তো আমি সিটর থেকে দেখছি সাগর ভাই জকিগঞ্জ ইমিগ্রেশন আছে কি আছেন? হ্যাঁ, জকিগঞ্জ ইমিগ্রেশন চালু আছে, আপনি চাইলে আসতে পারেন বাংলাদেশে। এটা চালু আছে, শিলচর থেকে দেখছেন। কারণ আমি ভাবছিলাম এদিকে যাব কোনো কাজে ইন্ডিয়াতে, কিন্তু আমার হয়তো সময়ের স্বল্পতার কারণে যাওয়া হচ্ছে না, কিন্তু খবর নিয়েছি এটা চালু আছে। যাই হোক, প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভিতে লাইভটি কেটে দেই নাকি? আপনারা তো অনেকেই দেখেছেন এবং ইন্ডিয়া থেকেও আমার শিলচর থেকে আমার ভাই দেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রাণের শহর সিলেটের রাস্তাঘাট সম্বন্ধে অনেক ধারণা হবে আপনাদের আমাদের এই ভিডিও দেখে। আপনারা যারা বাইরের দেশ থেকে সিলেটে আসতে চান, ইন্ডিয়া থেকে আসতে চান, আপনারাও এটা জন ভাই, নূর হোসেন ভাই আমাকে কিছু বলছেন? আচ্ছা আচ্ছা, আফজাল, ধন্যবাদ, থ্যাংক ইউ। আচ্ছা ভাই, অসংখ্য ধন্যবাদ। এই যে সিলেট সিটি কর্পোরেশনের বাসগুলো, যেগুলো সিটি কর্পোরেশন তো দেওয়া হচ্ছে লোকাল বাস। এটা কি রে বাবা, এত বন্দুক সন্দুক লাগাইল কি? এটা কি বুঝি নাই। হ্যাঁ, এটা কি? কারণটা কি বুঝতে পারলাম? হ্যাঁ, আপনারা ইন্ডিয়া এবং বাংলাদেশে সম্পর্ক গভীর করেন আমাদের লাইভের মাধ্যমে। শিলচরের আফজাল ভাই, সাদিকুর রহমান ভাই, রেদওয়ান ভাই, একে অন্যের সাথে কথা বলেন। পরিচিত হওয়াটা আমাদের দরকার। ভালোবাসার বন্ধনটা আরও মজবুত হোক আমাদের মাধ্যমে, এটা আমরা চাই। আর শেয়ার করেন পুরো ভিডিওটা। আমার প্রাণের ভাই বন্ধুরা যারা আছেন, এটা হচ্ছে আসান মার্কেট, পুরনো মার্কেট। আমি আপনাদেরকে এই লাইভটি দিলাম, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আমি লাইভটি কেটে দেব, আপনাদের জন্য অন্য কিছু ভিডিও নিয়ে আসবো। আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন সিলেটের ম্যাগাজিন টিভির সকল ভিডিও। আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে বাস্তব ভিডিও দিয়ে যেতে। আজ চেষ্টা করবো আরও কিছু বাস্তব ভিডিও আপনাদের কাছে তুলে ধরতে, কোনো না কোনো জায়গা থেকে। অপেক্ষায় থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনারা অবশ্যই বেল আইকনটি টিপ দিয়ে রাখবেন, যাতে আমাদের ভিডিওগুলো মিস না হয়। যেমন করছেন আমাদের রেদওয়ান ভাই, তিনি লাইভে ঢোকার সাথে সাথে কিন্তু প্রবেশ করেন। রেদওয়ান ভাই, একটু বলেন যারা আমাদের সাথে আছেন, তারা আমার ভিডিওগুলো পেতে হলে কী কী করতে হবে একটু কমেন্ট করে বলে দিবেন। এবং সবাই সাথে থাকবেন আপনার প্রাণের শহর, আমার শহর, জন্মভূমি, পবিত্র মাটি, 360 পূর্ণভূমি সিলেট দেখার জন্য এবং বাস্তব ভিডিওগুলো দেখার জন্য। আমি আশা করব আমার প্রবাসের ভাই বোনেরা যারা আছেন, আপনার প্রাণের শহরের জন্য কাঁদে আপনার মন, আপনারা হয়তো কিছুটা আমার ভিডিও দেখে শান্তি পান। এটা আমাকে অনেক সময় বলে থাকেন কমেন্টের মাধ্যমে, অনেকে ফোন দিয়েও বলেন। সেই সুবাদে আমি বেছে নিয়েছি আমার বাস্তব ভিডিওগুলো, এভাবে আপনাদেরকে সবসময় গ্রাম থেকে শহর, শহর থেকে অলিগলি সব ধরনের ভিডিও দিয়ে যাই। আজকের এই ভিডিও তার প্রমাণ। আমরা আরও আজকে ভিডিও দিব, আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন, উপভোগ করবেন আজকের এই সুন্দর পরিবেশে, সুন্দর সময়, আর কিছু সুন্দর ভিডিও। বিশেষ করে নেই, আপনাদের সকলের সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করছি। হিন্দু হিন্দু, যাই হোক, আমরা যারাই আছি মানুষ, আমরা সবার উপরে মানুষত্ব তাহার উপরে নাই। আমরা তো সবাই মানুষ, আমরা যে যার ধর্ম আমরা যার জায়গা থেকে পালন করব, কিন্তু আমরা সবাই মানুষ, আমাদের মিল এবং ভালোবাসা মহব্বত থাকতে হবে।
বৃষ্টির দিনে সিলেটের যে জ্যাম, যে অবস্থা, তা দেখলেই বুঝতে পারেন সিলেটের মানুষের কোনো অংশেই কমতি নেই। আসো, আসো। সিলেটের বৃষ্টির দিনে আমরা আছি। সিলেটের প্রাণের শহর সিলেটকে আপনাদের কাছে উপস্থাপন করছে। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকুন, উপভোগ করুন আপনার আমাদের প্রাণের শহর সিলেটকে। দেওয়ান আহমেদ ভাই, আসলে এটাতে তো হিন্দু এবং মুসলমান চেনার কোনো উপায় নেই, তারপরও অনেক নামে জানা যায় এবং আমরা কে কাকে হিন্দু বলবো মুসলমান বলবো এটা বলারও দরকার নেই। আমরা আছি, আমরা আমাদের বন্ধুত্বমূলক আচরণ করব, এটাই হচ্ছে বড় বিষয়। হ্যাঁ, এটাই হচ্ছে সমস্যা। এটা আসলে এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে বিশাল প্রয়োজন হয়। ডিভাইডার আছে, রাস্তা সুন্দর হয়েছে। আমরা সামনে গিয়ে লাইভটি কেটে দেব। হাসান মার্কেট সহ বেশ কিছু মার্কেট আছে সিলেটে, যেগুলো আমরা দেখাই সময় উপযোগী ভিডিওগুলো। সামনে কোরবানির ঈদ আসছে, আমরা গরুর বাজার দেখাবো। বৃষ্টির মধ্যেও প্রচুর জ্যাম আছে। আপনারা দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। সাথে থাকুন, আছেন সাথে থাকেন। আমরা আপনাদের আন্তরিকতা এবং ভালোবাসা চাই। আজকের প্রাণের শহর সিলেট, বৃষ্টির মধ্যে কি পরিমাণ জ্যাম আছে আপনারা দেখেছেন। এই লাইভের আগে যারা কিছু মিছিল মিটিং করেছেন, দেখেন ভাই কি জ্যাম। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সিলেটের মূল জায়গাগুলো, যে জায়গাগুলোতে আপনি আছেন। এটা সিলেটের কিং ব্রিজে যাওয়ার রাস্তা, তালতলা বা কিং ব্রিজ, এদিকে যেতে পারবেন। এবং সিলেটের প্রাণ যেটা আছে বন্দরবাজার কোর্ট পয়েন্ট এলাকা, আমরা পুরোটা দেখালাম। আজকের সিলেটের অবস্থা, এত ভিজি অবস্থা, সেটা আসলে বুঝে ওঠে না, মানে খুবই ভিজি। প্রচুর মানুষ, প্রচুর জ্যাম রয়েছে। আমরা এগুলো আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আশা করছি আপনাদের সকলের সহযোগিতা এবং লাইভটা শেয়ার করে সবাইকে দেখার চেষ্টা করে দেবেন। ঐতিহ্যবাহী কুতুবুল্লাহ মসজিদ, কুতুবুল্লাহ মার্কেট, এই যে কুতুবুল্লাহ মার্কেট প্রবেশ পথ এবং কুতুবুল্লাহ মসজিদ, এগুলোর সাথে আপনাদের অনেকটা স্মৃতি জড়িয়ে আছে। প্রিয় দর্শক, সিলেটের ম্যাগাজিন টিভি থেকে আমাদের আজকের লাইভ এখানে শেষ করে নিচ্ছি। আপনাদের সকলের সুন্দর কামনা করছি। আপনারা সবাই ভালো থাকবেন। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।